ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত দুটি ট্রেনে 4 জন চালক ও সহকারীকে ভর্তি করা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আহতদের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে কি খবর রয়েছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। সেই হাসপাতালের 8 তলায় এখানে যে পুরুষ ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু 3 জন রেলের 2 জন চালক এবং 1 জন যাত্রী ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে যে 2 জন চালক রয়েছেন তারা হচ্ছেন যে টাঙ্গাইলের যে কমিউটার ট্রেন, সেই কমিউটার ট্রেনের একজন চালক এবং তার সহকারী চালক এবং অন্য একজন যাত্রী যিনি শরীফ মাহমুদ নাম, এবং তিনি সেই ট্রেনটিতে মৌচাক স্টেশন থেকে উঠেছিলেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং সেই ট্রেনটি যখনই ছোট দেওরা এলাকায় পৌঁছে তখন সেখানে দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে 5টি বগি লাঞ্ছিত হয় টাঙ্গাইল কমিউটার ট্রেনের, এবং একইভাবে তেলবাহী যে ওয়াগন ছিল সেই তেলবাহী ওয়াগনের 4টে বগি লাঞ্ছিত হয়। এবং ঘটনার পর কিন্তু দীর্ঘ সময় সেই রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। কিছুক্ষণ আগে সেখানে বিকল্প যে রেল রুটটি রয়েছে সেই রেল রুট দিয়ে ট্রেন চলাচল, শুধুমাত্র ডাউন যে ট্রেনগুলো রয়েছে সেই ডাউন ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, স্টেশন মাস্টারের সাথে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে যে রিলিফ ট্রেন সেটি ঢাকা থেকে রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি ঘটনায় এসে যে ক্ষতিগ্রস্ত বগি সেই বগি উদ্ধারের জন্য তারা কাজ শুরু করবেন। এবং আমরা এখানে যে চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। এই হাসপাতালে সর্বমোট 3 জন রয়েছেন ভর্তি অবস্থায়, তাদের মধ্যে 2 জন হচ্ছেন টাঙ্গাইল কমিউটার ট্রেনের এবং 1 জন যাত্রী। তাদের যে অবস্থা চিকিৎসকরা বলছেন তাদের অবস্থা স্থিতিশীল। যে 2 জন চালক এবং সহকারী রয়েছেন তারা কথা বলতে পারছেন না এখনও, কিন্তু যে যাত্রী রয়েছেন শরীফ মাহমুদ তিনি কথা বলছেন এবং তার মাথা ফেটে গেছে, তার মাথায় ব্যান্ডেজ দেওয়া হয়েছে। তিনি সেই ঘটনার বিভীষিকার কথা বলছিলেন যে কিভাবে সংঘর্ষ হয়। তিনি কিন্তু যে ইঞ্জিনটি ছিল টাঙ্গাইল কমিউটার সেই ইঞ্জিনে ছিলেন এবং সেই দুর্ঘটনা যখন ঘটে 15টার দিকে বিকট শব্দে কিন্তু 2টি ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে আহতের ঘটনাটি ঘটে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।